মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মানুষ মৃত্যুবরণ করার পর যখন তাকে কবরস্থ করা হয়, এই কবরস্থ করার পরে মানুষের উপরে আল্লাহর নবী বলেন, মানুষকে কবর প্রথম এবং যে সামান্য যে আযাব শুরু হয় সেইটা হলো মানুষকে কবরস্থ করার পর পরে মাটি তাকে এমনভাবে চাপ দিয়ে দেয় যে চাপের কারণে মানুষের শরীরগুলো চুলের মতো চিকন হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, এই চাপের কারণে মানুষের হাড্ডি মাংসগুলো এক জায়গায় হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চাচি আম্মা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র চাদর দ্বারা তার কাফন পরালেন। কাফন পরানোর পরে আম্মারকে যখন দাফন করে দেওয়া হলো, দাফন করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী দাফন করার পরে কিছুক্ষণ পর কবরের উপরে লম্বালম্বি ভাবে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর মনে হচ্ছে দুই দিক থেকে হাত দিয়ে মাটিকে আটকানোর চেষ্টা করতেছেন। আমার ভাইরা, কিছুক্ষণ পর যখন আল্লাহর নবী উঠে এলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এর পূর্বে আপনার সঙ্গে অনেক জানাজায় অংশগ্রহণ করেছি, অনেক দাফন করেছি, অনেক মানুষকে কবরস্থ করা হয়েছে, কিন্তু আজকের মতো তো আপনি কোনো জায়গার ভিতরে করলেন না। আজকের ঘটনা একটু আমাদেরকে খুলে বলেন। আল্লাহর নবী ডাক দেবেন, আম্মার রে, ও আমার সাহাবীরা শুনে রাখো, যাকে কবরস্থ করা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার মা, এই আম্মার আমার এমন একজন চাচি ছিলেন, হালিমাতুস সাদিয়া যখন আমাকে মক্কার ভিতরে দিয়ে দিল, আমার মা আমেনা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যে মানুষটা আমাকে মায়ের স্নেহ দিয়েছে, মায়ের মতো ভালোবাসা দিয়েছে, তিনি হলেন আম্মার। শুধুমাত্র তাই নয়, তার কিছু ব্যক্তিগত উট ছিল যেগুলো বিক্রয় করে সব অর্থ আমার হাতে দিয়েছিলেন ইসলামের স্বার্থে ব্যয় করার জন্য। ও আমার সাহাবীরা রে, এই অর্থ দেওয়ার কারণে আমার চাচা আবু তালেবের কাছে তিনি কতই না কষ্ট সহ্য করেছেন। আর এই চাচি যখন আমার মৃত্যুবরণ করে, তার আগে আমার নির্দেশে ইসলাম ধর্ম কবুল করেছে। ইসলাম ধর্ম কবুল করার পরে আমার কাছে একদিন আবদার করেছিলেন, বাবারে, আমি তো মৃত্যুবরণ করব, তুমি যে কবরের চাপের কথা বললা, কবরের আযাবের কথা বললা, আমার বড্ড ভয় হয়, আমি যখন মারা যাব একটা আবদার তোমার কাছে করতে চাই। আর সেই আবদারটা হলো, তুমি তোমার পবিত্র চাদর দ্বারা আমাকে দাফন করে দিয়ে দিবে এবং দাফন করার পরে আমার জন্য দোয়া করবে, মাটি যেন আমাকে চাপ না দেয়। আল্লাহর নবী বলেন, আমি তার কথা মতো তাকে দাফন করলাম। দাফন করার পরে যখন তাকে আমি মাটি দিলাম, আমার চাদর দিয়ে কাফন পরিয়ে যখন মাটি দিলাম, এই মাটি দেওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম, এই মাটি দেওয়ার পরে আমার মাটি আমার চাচিকে এমনভাবে চাপ দিচ্ছে যে চাপের কারণে আমার চাচি আম্মার শরীরটা চুলের মতো চিকনো হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পর আমি মাটির উপরে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর মাটিকে যখন আটকানোর চেষ্টা করতেছি, মাটি থামতেছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার করে দিলেন, মাটি রে, আমার নবী যেখানে তোমাকে আটকানোর চেষ্টা করতেছে, আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য মাটি থেমে যাও। মাটি যখন থেমে গেল, এরপরে আমি কবর থেকে উঠে আসলাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই যে কবরের চাপের কথা আপনি বললেন, এই যে বর্ণনা আপনি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের চাপ কি প্রত্যেকটা মানুষের জন্যই হবে? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ, এই কবরের চাপ প্রত্যেকটা মানুষের জন্যই হবে। আমার ভাইয়েরা, এরপর কবরে মানুষকে 2 নাম্বার যে ফিতনা, এই ফিতনা হচ্ছে কবরে রাখার পরে মানুষের মুখটা কিবলা মুখ থেকে আলাদা হয়ে যাওয়া। 3 নাম্বার যে ফিতনার কথা বলা হয়েছে, সেইটা হলো মানুষকে যখন মুনকার নাকির প্রশ্ন আরম্ভ করবে, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, মান রব্বুকা, তোমার রবকে? যে ব্যক্তিটা জীবনে আল্লাহকে বিধানদাতা হিসেবে মেনেছে, রিজিক দাতা হিসেবে মেনেছে, যে ব্যক্তিটা আল্লাহকে এই পৃথিবীতে সব কিছুর উদ্দেশ্যে স্থান দিয়েছে, ওই ব্যক্তিটা সেদিন বলবে আমার রব হলেন আল্লাহ। কিন্তু যেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে বিধানদাতা হিসেবে মানে নাই, রিজিক দাতা হিসেবে মানে নাই, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে নাই, আল্লাহর বিধানগুলো পালন করে নাই, ও কোনোদিন কখনোই বলতে পারবে না আমার রব আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি,
যে মানুষটা দুনিয়ার বুকে ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে, পরিবারে ইসলাম কায়েম করেছে, সমাজে ইসলাম কায়েম করেছে, রাষ্ট্রে ইসলাম কায়েম করেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম কায়েম করেছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম চালিয়েছে, আন্দোলন করেছে, নিজের জীবন নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তি সেই দিন বলবে আমার দিন হচ্ছে ইসলাম। যে দিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। যে ব্যক্তিটা দুনিয়াতে নিজের সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যে ব্যক্তিটা ইসলাম কায়েম করার চেষ্টা করেছে, ওই ব্যক্তি সেই দিন বলবে আমার দিন হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কিন্তু যেই ব্যক্তিটা কোনোদিন ইসলামী আন্দোলন করে নাই, ইসলাম কায়েম করার চেষ্টা করে নাই, যে ব্যক্তিটার পরিবারের ভিতরে ইসলাম নাই, নিজের শরীরের ভিতরে ইসলাম নাই, যে ব্যক্তিটার রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, আন্তর্জাতিক পরিমণ্ডলের মধ্যে ইসলাম নাই, এবং ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টাও করে নাই, ওই ব্যক্তি কোনোদিন বলতে পারবে না আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা নাবিউকা, তোমার নবীকে, অথবা এই যে একজন ব্যক্তিকে দেখা হবে, দেখানোর পর বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো। এইবার যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থা আল্লাহর নবীর সুন্নত বাস্তবায়ন করেছে, আল্লাহর নবীর অনুকরণ করেছে, অনুসরণ করেছে, ওই ব্যক্তি বলবে আমার ইনি হলেন আমাদের বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেই ব্যক্তির শরীরের ভিতরে সুন্নত নাই, যে ব্যক্তির মুখের ভিতরে দাড়ি নাই, যে ব্যক্তি দুনিয়াতে রাসূলের সুন্নত বাস্তবায়ন করে নাই, যে ব্যক্তি রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে পারে নাই, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর নবীকে চিনতে পারবে না। আর এই 3টা প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি সঠিকভাবে না দিতে পারে, এর পরবর্তী আযাব যে শুরু হবে, এই আযাবের কল্পনা মানুষ কোনোদিনও করতে পারবে